নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টির পক্ষ থেকে নতুন বছরের জন্য আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। নতুন বছর আপনাদের অনেক শুভ এবং ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই কামনা করি। আপনারা যারা আমার ফেসবুক চ্যানেল দেখছেন, প্লিজ তারা চ্যানেলটাকে লাইক ও শেয়ার করুন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন, প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে দিন। আজ আমি আপনাদের সঙ্গে অশ্লেষা নক্ষত্র নিয়ে আলোচনা করব। এই নক্ষত্র শুরু হয়েছে কর্কট রাশিতে 16°40 হইতে 30° পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ এর পুরোটাই জলতত্ত্বের মধ্যে রয়েছে। এই নক্ষত্রের রুলিং প্ল্যানেট হচ্ছে বুধ। এরা রাক্ষসগণ হয়ে থাকে। এদের প্রাইমারি মোটিভেশন থাকে ধর্ম। এই নক্ষত্রের সিম্বল হচ্ছে কোয়েল সর্প। এই নক্ষত্রের দেবতা হচ্ছে নাগ। এদের বর্ণ হয় চণ্ডাল। এই নক্ষত্রের প্রধান যেটা বৈশিষ্ট্য হয়, এরা এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব ইগো হয় এদের মধ্যে। এর কারণ হচ্ছে এই নক্ষত্রের মধ্যে রয়েছে চন্দ্র এবং বুধের একটা কম্বিনেশন, যার ফলে এদের মধ্যে ইগোটা এত বেশি থাকে। কিন্তু এই ইগোটা থাকার ফলে এদের জীবনটা মসৃণ হয় না। কাজে আমি বলবো, এই জাতক জাতিকারা তাদের যদি ইগোটা ছাড়তে পারে, তাহলে তাদের জীবনটা অনেক মসৃণ এবং ভালো হবে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের ভেতরে অনেক গুণ থাকে, কিন্তু সেটা সুপ্ত অবস্থায় থাকে। সেটা তাদের নিজেদেরকে বার করে নিয়ে আসতে হবে। তাহলে তারা জীবনে অনেক উচ্চ স্থানে নিজেকে নিয়ে যেতে পারবে। আমরা জানি এই নক্ষত্রের সিম্বল হচ্ছে কোয়েল সর্প। আবার এই নক্ষত্রের দেবতাও হচ্ছে নাগ, অর্থাৎ সর্প বা সাপ। আমরা জানি সাপের বিষ আছে। এখন এই সাপ বা সর্প যদি কাউকে মারতে চায় বা কিল করতে চায়, তাহলে কিন্তু সে মারতে পারবে। এইটা হচ্ছে এই নক্ষত্রের বাজে দিক। আবার আমরা এটাও জানি যে সর্পের মাথায় আমরা শুনে এসেছি যে হিরে থাকে, যদিও আমি দেখিনি। কাজেই এই সর্প সব দিক দিয়ে খারাপ নয়। আমরা অনেক সময় পৌরাণিক কাহিনীতে দেখে এসেছি বা শুনে এসেছি যে শ্রী বিষ্ণুর মাথায় এই সর্প ছাতার মতো করে তার মাথায় আগলে দিয়ে রেখেছে, সমস্ত দিক থেকে প্রোটেকশন করে, সমস্ত দিক থেকে বিষ্ণুকে রক্ষা করছে। এবং দেবাদিদেবের গলাতেও আমরা এই সর্পকে জড়িয়ে থাকতে দেখি। তাই সমস্ত দেবদেবীর কাছেই আমরা কিন্তু এই সর্পের উপস্থিতি লক্ষ্য করতে পারি। কাজেই এই নক্ষত্র যে সব দিক দিয়ে খারাপ সেটা আমি বলবো না। কাজেই এই নক্ষত্র অনেক সফলতার নক্ষত্র, সবসময় খারাপ হয় না। কিন্তু এই নক্ষত্রে একটা গুণও আছে। সেই গুণটা হচ্ছে এরা সব জিনিস খুব লুকিয়ে রাখে, সব জিনিস খুব হিডেন রাখতে ভালোবাসে। কিন্তু আমি এই জাতক জাতিকাদের বলবো, এরা যেন
কোনো জিনিস লুকিয়ে না রাখে, তারা সবসময় তাদের গুরুজন বা অভিভাবকদের সমস্ত কিছু খুলে বলে, তাহলে তারা তাদের সঠিক লক্ষ্যে বা তাদের সঠিক জীবনযাপন করতে পারবে বা নিজেকে সঠিক দিকে রেকটিফাই করতে পারবে। এরা সাধারণত মাইন্স সেক্টরে খুব ভালো কাজ করে। এরা মাটি নিয়ে রিসার্চ করলে খুব ভালো কাজ করবে এবং মাটি নিয়ে যে কোনো কাজই করলে এরা খুব সফলতা পাবে। এরা খুব সেন্সুয়াল, প্রলোভনযুক্ত, নিষ্ঠুর, আনগ্রেটফুল, লয়ার, গুড কমিউনিকেশন স্কিল, ডায়েট রিলেটেড প্রবলেম এবং ইনসিকিউর নেচারের হয়। আশা করি তাহলে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা, অশ্লেষা নক্ষত্র সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের ভালো লাগলো। তাহলে আর দেরি করবেন না, আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এই বলে আজকে আলোচনা আমি এখানে শেষ করলাম। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। নমস্কার।